আমরা শুনেছি ঘাট হয়ে যায় অঘাট, আর মানুষের পদচারণায় অঘাট ঘাট হয়ে যায়। তো আমরা এমন একটি ঘাটের গল্প শোনাব কালের আবর্তে, যেটা এখন ঘাট থেকে অঘাটে পরিণত হয়েছে। তবুও যতই অঘাট হয়ে থাকুক না কেন, এই ঘাটের যে দীর্ঘশ্বাস, এই ঘাটের ক্ষয়ে যাওয়ার যে দীর্ঘশ্বাস, এই ঘাট ভেঙে যাওয়ার যে দীর্ঘশ্বাস, হারিয়ে যাওয়ার যে কষ্ট, সবই কেবল সময় ধারণ করে রাখে। বন্ধুরা, সপ্তক মিডিয়ায় আমরা এর আগে অনেকগুলো ঘাট দেখিয়েছি। প্রিয়নাথের ঘাট ছিল সেই ঘাটের মধ্যে একটি ঘাট। আজকে আপনাদেরকে তেমনই একটি ঘাটে নিয়ে এসেছি, যে ঘাটটি ভগীরথের ঘাট নামে পরিচিত। 1974 সালে ভগীরথ রায় তিনি প্রয়াত হয়েছেন, কিন্তু তার সেই ঘাটটি এখনো রয়েছে। এখানে অনেকেই স্নান করেন, অনেকেই বিভিন্ন ধরনের দৈনন্দিন কার্যক্রম সেরে থাকেন, কিন্তু সেই যে ভগীরথের নৌকা এখানে ভিড়ত, ভগীরথের নৌকায় করে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, হাট করত, হাটে যেত। আমরা সেই ভগীরথের ঘাটে এসেছি। জানতে ইচ্ছে করছে যে এটি আবার কোথায়। এই ভগীরথের ঘাটটি মাগুরা জেলার শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের মনোখালী গ্রামে। এই মনোখালী গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে নবগঙ্গা নদী। এই মনোখালী গ্রামটি কিন্তু একেবারে মাগুরার শেষ গ্রাম, মাগুরা জেলার শেষ গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই মনোখালী গ্রামের ওপাশেই একেবারেই নড়াইল জেলা। আমরা সেই ভগীরথের বাড়ি দেখাবো, ভগীরথের ঘাটটি দেখাবো, এবং ভবিষ্যতে ভগীরথের যে পরবর্তী প্রজন্ম, তার সন্তান, তার কাছে জেনে নেব এই ঘাটের ইতিবৃত্ত, এই ঘাটের যে পূর্ব ইতিহাস, এই ঘাটের যৌবনকালের যে সমস্ত কথা, সেই সমস্ত কথা। আমরা সপ্তক মিডিয়ার পক্ষ থেকে এখানে এসেছি। সপ্তক মিডিয়ার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কবি কমল হাসান, আমি শিকদার ওয়ালিউজ্জামান, এবং সেই ভগীরথ রায়ের সুযোগ্য পুত্র সাহিত্যিক বিপুল কুমার রায়, যিনি পেশায় একজন কলেজ শিক্ষক ছিলেন। আমরা তার কাছে জেনে নেব যে তার শৈশব কৈশোর এই ঘাটে কেমন কেটেছে, তার বাবা তাদেরকে এই ঘাটে কিভাবে তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত নৌকোয় করে। যদিও ঘাটটি অনেক কাদা রয়েছে, কিন্তু গ্রাম বাংলায় এই কাদাই মানুষের জীবনের সাথী। এখন অনেক সেতু হয়েছে, রাস্তাগুলো পাকা হয়েছে, কিন্তু এই ঘাট ছিল একসময় মানুষের দৈনন্দিন কাজের সঙ্গী, এবং এই কাদাই ছিল মানুষের জীবনের যে গ্রাম বাংলার একমাত্র সাক্ষী এবং সুন্দর। দূরে দেখছেন ভগীরথ নেই, ভগীরথের নৌকোও নেই, তাই বলে কি এই ঘাটে অন্য কোনো নৌকো থাকবে না? কিন্তু ভগীরথের নৌকোটি ছিল কিন্তু অনেক বড়, 22-এর নৌকা। সেই নৌকাটি কেমন ছিল, কত হাত ছিল, সব কিছু আমরা জানবো। এই যে আমাদের সাথে রয়েছেন সেই ভগীরথ রায়ের
পুত্র, মেঝপুত্র জনাব বিপুল কুমার রায়। তার কাছ থেকে আমরা এই ঘাট সম্বন্ধে, তার বাবার সম্বন্ধে সবকিছু আমরা জেনে নেব। ধন্যবাদ মাগুরা সাহিত্যিক সপ্তক মিডিয়াকে ধন্যবাদ যে তারা এই মাগুরা জেলার প্রান্তিক গ্রামটি তাদের মিডিয়াতে সারা পৃথিবীর চোখে দেখাবার জন্য অজস্র ধন্যবাদ জানাচ্ছি। আর বন্ধুরা, আমরা যেখানে এসছি আপনারা ক্যামেরাতে ছবিতে দেখতে পাচ্ছেন, এই সেই নবগঙ্গা। এই নবগঙ্গা একসময় প্রমত্ত নবগঙ্গা ছিল। আজকে যেখানে এখন জোয়ার উঠছে, খুলনার দিক থেকে জল উজানে যাচ্ছে, একসময় এখানে ঘূর্ণি হতো, যাকে ঘোলা বলে। এই যে উত্তরে দেখা যাচ্ছে, দক্ষিণেও দেখা যাচ্ছে, এবং এই ঘাটেই এই ভগীরথের ঘাট বলে পরিচিত। এখানেই বড় একটা বাইকের নৌকা এখানে দেখা করত, এবং তখন মানুষের জীবন জীবিকা অনেক দারিদ্র এবং সংগ্রামের ভেতর দিয়ে মানুষ তাদের জীবন জীবিকা করছে। তাই নৌকায় করে হাট করে কলিতা, নোহাটা, মিঠাপুরের হাটে যে তারা জীবন জীবিকা করতো। নদীর ওপারে দেখা যাচ্ছে নালিয়া, বাটুদহ, তারপরে আছে জয়রামপুর, এর পাশে মনোখালী, তারপরে গঙ্গারামপুর, এর সাথেই আছে নড়াইল, সিংিয়া, নালিয়া। এখানেও প্রাচীন ঐতিহ্য এই ঘাট এবং এই নদী। এই নদীতে একসময়, এই সুদূর বেশি অতীতে নয়, 1994 সালের দিকে, 94 সালের দিকে লঞ্চ বিদায় হয়েছে। দুটো লঞ্চ চলতো খুলনা পর্যন্ত, ML সরোয়ার, ML কুদ্দুস, ML জিলানি, 2 তলা লঞ্চ। তার আগে এই নদী দিয়েই স্টিমার চলতো। স্টিমার যেত সুদূর মাগুরা হয়ে শোলকুপা পর্যন্ত চলে যেত স্টিমার। বেশ দুটো বড় স্টিমার যেত, অনেক দূর থেকে স্টিমারের হুইসেল শোনা যেত। সেই দিন আর নেই। 1962 সালে স্টিমার বিদায় হয়েছে। 62 পরে লঞ্চ গেছে, তারপরে অনেক ছোট লঞ্চ, সবই এখন কালের শাসনে শুধু নদীটাই আছে। তবে এই নদীতে এখন তেমন তেমন দেখা যায়, অল্প 2-1টা আসতে পারে। আর হচ্ছে আগে অনেক বড় বড় পাটের নৌকা, চৌধুরী নৌকা, পাল তুলে এবং এই নদীর পাড় দিয়ে গুণ টেনে যেত। কিন্তু আজকে জাগতিক উন্নয়নের ফলে দুই পাশেই, নদীর ওপারে এবং এপারে, রাস্তাঘাটের উন্নতি হয়ে আজকে সে গুণ টানার জায়গা নেই। নদীর পাড়ে সুন্দর গুণ টানার জায়গা থাকতো, বড় বড় নৌকা গুণ টেনে, বড় বড় মাঝি মাল্লারা তারা উজানে যেত। আবার পাল তুলে, তখন বাতাস হতো, পাল তুলে নৌকায় যেত। আজকে সবই ইতিহাস। হয়তো একদিন এই নদীটাও কি একদিন মরতে বসেছে, একদিনে নদীর প্রতি উন্নতি সব নিঃশেষ হয়ে যাবে কিনা জানি না। তো এটাই মনে। তো আপনার বাবা এই নৌকো পথে আপনাদেরকে কোথায় কোথায় নিয়ে যেতেন? আমাদের বাবা, যিনি ভগীরথ বলেই বেশি পরিচিত ছিলেন, তিনি একজন ব্যবসায়ী ছিলেন। হাটে হাটে নোহাটা, পলিতা এবং মিঠাপুর, এই 3টে হাটে বাবা শুধু একা না, বাবার সাথে আরও কিছু অনেক শ্রমজীবী মানুষ, অনেক দুঃখী মানুষ, তারা বিভিন্ন সময় ছোটোখাটো ব্যবসা, এই ব্যবসাগুলো করে তারা জীবন জীবিকা করতো। ওই নৌকায় চড়ে যেত। অদূরেই আছে দেউল ঘাট, ওখানে কিছু চুনোটেরা থাকে, সেই চুনোটেরা তারা চুন বিক্রি করতো। সেই সময় ওই এক গুচ্ছ, তা প্রায় 1/2 ডজন বা তারও বেশি অনেক চুনোটে সম্প্রদায়ের ওরা চুন বিক্রি করতো হাটে হাটে। এভাবে তাদের জীবন জীবিকা চলতো। মানুষ পাট নিত, ধান নিত, এদিকে মিঠাপুরের ঘাটে, এদিকে নোয়াটা, কলিকার দিকে। এইভাবে মানুষের। ভগীরথ রায়কে কি দাফন করা হয়েছে নাকি দাহ করা হয়েছে? এখানে দাহ করা হয়েছে। এখানেই? এই ঘাটেই ভগীরথ রায়কে, তারই রেখে যাওয়া জায়গা, এই ঘাটেই তাকে। এই যে উপরে, যে নদীর উপরে যে জায়গা দেখছেন, এই এই সহায় সম্পত্তি সবই ভগীরথ রায়ের ছিল। বন্ধুরা, আমরা আপনাদেরকে ভগীরথ রায়ের বাড়িতেও নিয়ে যাব।
এরকম অনেক অনেক গল্প, হাজার হাজার গল্প, হাজার হাজার ভগীরথ, প্রিয়নাথ, এরকম অনেক গল্প রয়েছে গ্রাম বাংলায়। সেই গল্পগুলো সপ্তক মিডিয়া আপনাদেরকে নিয়মিত তুলে ধরছে এবং আপনাদের সহযোগিতায় আমরা প্রয়াস করছি মাগুরা সহ বিভিন্ন জেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি নিয়ে কাজ করতে। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব ভগীরথ রায়ের বাড়িতে, যেখানে তিনি তার সন্তানদেরকে লালন পালন করতেন। ভগীরথ রায় সেই কিভাবে তার ছেলেদেরকে গড়ে তুলেছেন, মেয়েদেরকে গড়ে তুলেছেন, সেটিও জানাবো আপনাদেরকে। বন্ধুরা, আমরা ঘাটের প্রান্তে দাঁড়িয়ে আপনাদেরকে জানিয়েছি এই ভগীরথ রায়ের যে ঘাটের ইতিবৃত্ত, সেটি জানিয়েছিলাম। এই যে দেখুন, এটিই হলো সেই ভগীরথের ঘাট। তার মানে গ্রাম এলাকায় এলে নদীগুলো, এখানে নদীর ঘাটগুলো কিন্তু শান বাঁধানো থাকে না। কোনো কোনো ঘাটে রাস্তা করে রাখা হয়, কিন্তু ঘাটগুলো এরকমই দেখতে হয়। এই ঘাট দিয়েই দুপাশে যে ভাঙন হয়ে এই যে গাছের শিকড়গুলো দেখছেন, এই পাশ দিয়েই দুই পাশের যে বৃষ্টির জল এই ঘাট দিয়েই নামে। আবার এই ঘাট দিয়েই মানুষ নদীতে তার দৈনন্দিন স্নান এবং অন্যান্য কার্যক্রম করতে নদীতে যায়। এই যে দেখছেন, এই ভগীরথ রায়ের বাড়ি। যদিও বাড়ির সেই পুরনো কিছুই নাই, যেহেতু 1974 সালে প্রয়াত হয়েছেন, তেমন কিছু থাকার কথাও নয়। তবু এই যে ঘরের টিন দেখছেন, এই টিনই ছিল ভগীরথ রায়ের ব্যবহৃত ঘরের টিন। আর এই যে আশেপাশে যে বাড়ি জায়গা দেখছেন, এগুলো ভগীরথ রায়ের বসত ভিটা। আমরা এগিয়ে যাচ্ছি ভগীরথ রায়ের খননকৃত সেই পুকুর, শান বাঁধানো পুকুর। যদিও ওই এই ঘাট কি পরে করা হয়েছে না, ঘাটটি পরে করা হয়েছে। আর এই ঘাটটি খনন করেছিলেন এই যে ভগীরথের ঘাটটি আমরা পরিচয় করিয়ে দিলাম, সেই ভগীরথের পুকুর। এই পুকুরটি 1954-55 সালে খনন করা। বুঝতে পারছেন, এটি একটি পুরনো পুকুর। এটি দেখছেন ভগীরথ রায়ের স্ত্রীর সমাধি। বন্ধুরা, এই হলো ভগীরথ রায়ের যে ঘাট। এই ভগীরথের বাড়িতে যে বড় বড় নারকেল গাছ দেখছেন, এগুলো বাড়িটির শোভা বর্ধন করেছে। প্রাকৃতিক দৃশ্যে সম্বলিত একটি বাড়ি। গ্রামের বাড়িগুলো খুব বেশি পরিপাটি নয়, তবুও
এখানে প্রাকৃতিক সৌন্দর্য থাকে। এখানে পাখিরা গান গায়, সন্ধ্যার বেলায় পাখিরা কিচিরমিচির করে। তো বন্ধুরা, আমরা ভগীরথ রায়ের বাড়ি থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ইতিহাস নিয়ে, অন্য কোনো গল্প নিয়ে, অন্য কোনো সৌন্দর্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সপ্তক মিডিয়ার সাথেই থাকুন।